কোপা আমেরিকার জন্য ব্রাজিল কোচ ডোরিভাল জুনিয়র যে স্কোয়াডটা ঘোষণা করেছেন সেখানে প্রত্যাশিতভাবেই জায়গা করে নিয়েছে ব্রাজিলের এই মুহূর্তে সেরা সেরা সব পারফর্মাররা। যারা নিজ নিজ ক্লাবে দারুণ পারফর্ম করছেন তারা ব্রাজিলের কোপা আমেরিকা স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। এবং এই যে স্কোয়াডটা ডোরিভাল জুনিয়র ঘোষণা করেছেন সেই স্কোয়াডের মধ্যে জায়গা পাওয়া প্লেয়ারদের মধ্যে কারা সেরা একাদশে থাকতে পারেন বা সেরা একাদশটা কেমন হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করব এই ভিডিওতে। সাথে থাকবেন, আপনারাও কমেন্টে জানাবেন আপনাদের মতামত। গোলকিপার হিসাবে অ্যালিসন বেকার রয়েছেন, এখানে বেনতো রয়েছেন রাফায়েল। তবে আমার মনে হয় এই জায়গাতে সবচাইতে বেশি যোগ্যতা হচ্ছে বেনতোর, যিনি ক্লাব এবং জাতীয় দল উভয় জায়গাতে সমান তালে পারফর্ম করছেন। অ্যালিসন বেকার ক্লাবে দুর্দান্ত হলেও জাতীয় দলে তিনি কিন্তু অতটা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি বা প্রমাণ করতে পারেননি। তিনি বরাবরই সাদামাটা গোলকিপিং করেছেন জাতীয় দলে, যার কারণে এখানে বেনতো হচ্ছে সবচেয়ে যোগ্য এবং খুব সম্ভবত বেনতো এখানে আসতে পারেন। ব্রাজিলের বেশ কিছু গণমাধ্যম বলেছে অ্যালিসন বেকার এখন যে নাম্বার 1 গোলকিপার হিসেবে অটো চয়েস এমনটা নয়, সেখানে বেনতো আসতে পারে। তো এই তালিকায় বেনতোকে রাখছে স্টার্টিং একাদশে। লেফট ব্যাক হিসেবে অবশ্যই থাকবেন ওয়েন্ডেল, রাইট ব্যাক হিসেবে অবশ্যই থাকবেন দানিলো এবং দানিলোর ব্যাকআপ হিসেবে থাকবেন হচ্ছেন ইয়ান কৌতো। এর মধ্যে সেন্টার ব্যাক জুটিটা হতে পারে একটা আকর্ষণীয় বিষয় যে এখানে কে আসতে পারে। মিলিটাও সাম্প্রতিক সময়ে বাজে পারফর্ম করছে, খুব একটা ভালো পারফর্ম করছেন না। অন্যদিকে মাগাল হায়েস তিনি ইনজুরিতে পড়েছেন, তিনি আদৌ কোপা আমেরিকা স্কোয়াডে থাকবেন কিনা সেটা অনিশ্চিত। ব্রেমার জুভেন্টাসের হয়ে যদিও ভালো পারফর্ম করেছে, তবে ডোরিভাল জুনিয়রের পছন্দের তালিকায় শীর্ষে তিনি নাই। তো সেই ক্ষেত্রে সেন্টার ব্যাক জুটিটা হতে পারে বেরালদো এবং মার্কোইনহোস। মিডফিল্ড জুটিটা হতে পারে ব্রুনো গুইমারেজ, জোয়াও গোমেজ এবং লুকাস পাকুয়েতাকে নিয়ে। এই তিনজনকে নিয়ে গঠিত হতে পারে ব্রাজিলের মিডফিল্ড। আক্রমণ ভাগটা হতে পারে লেফট উইংটা ভিনিসিয়াস জুনিয়রের, রাইট উইংটা রাফিনহার এবং নাম্বার 9 পজিশন বা স্ট্রাইকার পজিশনে থাকতে পারেন রদ্রিগো। এবং সেখানে স্বাভাবিকভাবেই ব্যাকআপ হিসেবে রয়েছেন মার্তিনেল্লি, সাভিও এবং অ্যান্ড্রিক ফিলিপের মতো ফুটবলাররা। তো এটা হতে পারে আসছে কোপা আমেরিকায় ব্রাজিলের সেরা একাদশ। আপনার কি মনে হয় এটাই কি ব্রাজিলের সেরা একাদশ হবে, নাকি এখানে আপনি কোনো পরিবর্তন চান সেটা জানাতে পারেন কমেন্টে।